গুঁড়ো মশলা থেকে। তো যার মধ্যে আমি ব্যবহার করেছি বিট লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, একটু চাট মশলা আর হাফ লেবুর রস। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো ভাই আমি এই দিদিকে নমস্কার করে আমার এই ঝুড়ি তুলে ভুট্টা খুঁজে পেয়ে এই রেসিপি বানানোর জন্য তৈরি হয়ে গেলাম। তো এই সুইটকর্ন বানানোর জন্য তোমাদের সবার প্রথম রাস্তায় বেরিয়ে যেখান থেকে খুশি এক মগ জল তুলে এনে গ্যাসে গরম করতে বসিয়ে দিতে হবে। তারপরে ভুট্টাগুলোকে জলে সেদ্ধ করে নিতে হবে। ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেলে একটা বাঁকাতে আর ফ্রাইং প্যানে তোমাদের অল্প একটু বাটার দিয়ে ভুট্টাগুলো ভেজে নিতে হবে। কিন্তু এখানে এমন বাটার নিতে হবে যেটা 3 দিন বাদে এক্সপায়ার করে যাবে। তারপরে ভাজা ভুট্টাগুলোকে একটা গামলার মধ্যে ঢেলে সামনে যা সবজি পাবে কেটে কুটে কুচিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তা বলে আবার এইসব সবজি দিয়ে দিও না। তারপর হাতের সামনে সর্ষে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো যে যা মশলাপাতি পাবে দিয়ে দেবে। এবার একটা অর্ধেক লেবুর রস খুব সাবধানে দিতে হবে যাতে ওই লেবুর মধ্যে আর এক ফোঁটা রসও না থাকে। তারপর একটা চামচ দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি সুইট কর্ন। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে অবশ্যই সবাইকে দিয়ে খেতে হবে, কিন্তু আমি একাই খেয়ে ফেলেছি। তোমরাও একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখো, ভালো না হলে কিন্তু আমায় বলবে না। তোমরা জানো আমার সরল মন থেকে দুষ্টুমি কোনোদিন যাবে না।